জানেন আমি ব্রাহ্মণ, আমি মাটন খেলাম, এটা মানে বিফ মাটন বলে বিফ খাইয়ে দিলেন। আমরা কি ভুল খাবার যখন আমাদের প্লেটে আসে আমরা কি ব্লক করি? ভুল খাবার দেওয়াটা ক্রিমিনাল অফেন্স নয়। বিজেপি এটা চায় যে পশ্চিমবঙ্গে দাঙ্গা বাঁধুক, সাম্প্রদায়িক ঝামেলা বাঁধুক। মানুষ ধর্ম নিয়েই কথা বলবে, মানুষ আদানি আম্বানির মতন বহুজাতিক সংস্থা, ওয়াওমোর মতন বহুজাতিক সংস্থার বিরুদ্ধে কথা বলবে না। মমতা ব্যানার্জি অবশ্যই এন্ডোর্স করছে এই সিচুয়েশনটাকে। যদি এন্ডোর্স না করতো এই শ্রমিক গ্রেপ্তার হতো না। উনি একজন সামান্য ওয়েটার, সামান্য একটু স্যালারিতে উনি ওখানে কাজ করেন। কলকাতার পার্ক স্ট্রিটে অলিপাব রেস্টুরেন্টে মাটন স্টেক অর্ডার করে বিফ স্টেক সার্ভ করা হয়েছে, এমনই অভিযোগ তুলেছেন কন্টেন্ট ক্রিয়েটর ব্লগার সায়ক চক্রবর্তী। আর জানিয়ে সোশ্যাল মিডিয়া সরগরম। প্রশ্ন উঠছে একাধিক যে এটা উস্কানিমূলক প্রচার, উদ্দেশ্য প্রণোদিত। সায়ক চক্রবর্তীর এই ভিডিও আসলে স্ক্রিপ্টেড। অনির্বাণ দাস রয়েছেন আমাদের সঙ্গে, তার সঙ্গে কথা বলবো। তিনি কি মনে করছেন? অনেকেই বলছেন যে ওয়াও মোমো অগ্নিকাণ্ড, সেখানে প্রায় 30-এরও বেশি শ্রমিক মারা গিয়েছে, এখনো কিন্তু সংখ্যাটা নির্দিষ্টভাবে জানাই যায়নি। অনেকেই পুলিশের খাতায় সরকারিভাবে কিন্তু নিখোঁজ এখন। সেই ঘটনা থেকে নজর ঘোরাতে এমন ঘটনা নয় তো? ওয়াও মোমোর মালিককে যখন গ্রেপ্তারের দাবি উঠছে, তখন এমন ঘটনা সত্যি প্রশ্ন তুলছে। কথা বলবো অনির্বাণ দাসের সঙ্গে। প্রথমত এটা বোঝার প্রয়োজন আছে যে আজকে যারা নিজেদেরকে ব্রাহ্মণ বলে দাবি করছে তারা ঐতিহাসিকভাবে গোমাংস খেত। তার বহু প্রমাণ আমরা শাস্ত্রে পাই যে তারা গোমাংস ভক্ষণ করতো, মানে গরুকে তারা যজ্ঞে আহুতি দিত। এবার কারুর চয়েস হতেই পারে যে সে মানে গোমাংস খায় না, সেটাকে ঈশ্বর বলে পূজা করে। দেখুন, আপনি একটা জিনিস বুঝুন যে প্রথমত যদি আপনি মুসলমান হন এবং ধার্মিক মুসলমান হন, আপনি নিশ্চয়ই এমন কোনো জায়গায় যাবেন না যেখানে শুয়োরের মাংস পাওয়া যায় বা যেখানে মদ পাওয়া যায়। বা আপনি যদি বৈষ্ণব হন তাহলে আপনি নিশ্চয়ই এমন কোনো জায়গায় যাবেন না, এবং আপনার খাদ্যাভ্যাস যদি বৈষ্ণব হওয়ার পরে আপনার খাদ্যাভ্যাস যদি নিরামিষাশী হয়, আপনি নিশ্চয়ই এমন কোনো জায়গায় যাবেন না যেখানে বেসিক্যালি কোনো আমিষ খাবার পাওয়া যায়। ফলে আপনি এমন জায়গায় গেছেন কেন? প্রথম প্রশ্ন। সায়ক চক্রবর্তী এমন জায়গায় গেছে কেন যেখানে বিফ স্টেক এবং মাটন স্টেক পাশাপাশি রেখে রান্না করা হয়? এটাই তো ধরুন মানে খুব অবাক করা ঘটনা যে এরকম একটা জায়গায় গেছে। আমরা রেস্টুরেন্টে গেলে এরকম বহুবার হয়েছে যে আমরা একটা জিনিস অর্ডার করেছি, এসছে একটা ভুল খাবার। দেখা গেল যে আমি বললাম যে আমি চিকেন রোল খাবো, দিয়ে দিল একটা এগ রোল। তো আমরা এই নিয়ে প্রশ্ন করি। এটা তো ক্রিমিনাল অফেন্স নয়। ভুল খাবার দেওয়াটা ক্রিমিনাল অফেন্স নয়। দেখতে তো একই রকম, বাইরে থেকে রোল, চিকেনের বদলে ভুলে একটা দিয়ে গেছে, কথা হয় এরকম। সেরকম একই রকম ভাবে যদি আপনি দেখেন যে একটা বিফ স্টেক আর একটা চিকেন মাটন স্টেক, দুটো কিন্তু দেখতে একই রকম। ফলে মাটন অর্ডার করেছে, বিফ দিয়ে গেছে, ভুল করেছে, খুবই ভুল। কিন্তু এই গোটা ঘটনাটাকে নিয়ে অবশ্যই ভুল, মানে এটা নিয়ে আনপ্রফেশনালিজমের চূড়ান্ত পর্যায়ে এই ঘটনাটা ঘটিয়েছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে এটাকে একটা ক্রিমিনাল অফেন্সের মতন জায়গা থেকে দেখা এবং তাকে গ্রেপ্তার করা। এবং এই সায়কের মতন একটা ব্লগার, যার কি সমাজে ভূমিকা এই নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে, এরকম একটা ব্লগার যখন এই ঘটনাটাকে এতটা সিরিয়াসলি দেখানোর চেষ্টা করছে, যেখানে সে বলছে যে আমি হিন্দু এবং আমি ব্রাহ্মণ, আমাকে কেন তুমি বিফ খাওয়ালে, এই নিয়ে যখন প্রশ্ন করছে, এবং ওই লোকটা যে খাবারটা খাওয়াচ্ছে তার ধর্মটা জিজ্ঞাসা করে বলছে তুমি মুসলমান বলেই আমাকে বিফ খাইয়েছো, এই ধরনের ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে। বোঝা যাচ্ছে এর পিছনে একটা অন্য ইন্ধন আছে। কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গে, যেটা মর্মান্তিক ঘটনা, যে বহু শ্রমিক একটা কারখানাতে কাজ করতো যাদেরকে বাইরে থেকে আটকে দিয়ে চলে যাওয়া হয়েছিল, সেই কারখানায় আগুন ধরে। সেটা ওয়াও মোমো বলে একটি বহুজাতিক খাবার বিপণনী সংস্থা, সেই খাবার বিপণনী সংস্থাতে আগুন ধরে এবং সেখানকার শ্রমিকরা মারা যায়। দেখুন, একটা জিনিস, যখনই সেই ওয়াও মোমোর বিরুদ্ধে আমরা সরব হলাম যে কেন এই ঘটনাটা ঘটিয়েছো, এইভাবে শ্রমিকদের নিরাপত্তাহীনতায় কিভাবে রাখতে পারো, সেখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা কোনো কিছু নেই, তারপরেও কি করে এত বড় একটা ইন্ডাস্ট্রি তুমি চালাতে পারো, এত বড় একটা কারখানা চালাতে পারো, এই প্রশ্নটা যখন মানুষ করতে শুরু করলো, সেই সময় সায়ক চক্রবর্তীর মতন একটা মানুষের ভিডিও সামনে চলে এলো। এর মানে এটা স্পষ্ট দাঁড়াচ্ছে যে কোথাও না কোথাও চোখ ঘোরানোরও একটা ব্যাপার আছে। প্রথমত, সায়ক চক্রবর্তী কেন অলিপবের মতন একটা জায়গাতে গেল যেখানে বিফ পাওয়া যায়? এই প্রশ্নটা সবার আগের প্রশ্ন। দ্বিতীয়ত, যদি সেখানে বিফটা সে পেয়েও থাকে, সে খেয়েও থাকে, খুবই বড় বড় ঘটনা, সেটাকে নিয়ে হঠাৎ করে ব্লক করতে গেল কেন? আমরা কি ভুল খাবার যখন আমাদের প্লেটে আসে আমরা কি ব্লক করি? নিশ্চয়ই করি না। সে নিয়ে ঝামেলা ঝঞ্ঝাট সবকিছু হতে পারে, ব্লক করেছে নিশ্চয়ই তার পিছনে ইন্টেনশন আছে। আর ব্লক করার পরে যে ওইটা তার ধর্ম জিজ্ঞাসা করা এবং নিজেকে ব্রাহ্মণ বলে পরিচয় দেওয়া, এটা সবচেয়ে বড় বোঝা যাচ্ছে এর পিছনে একটা বড় ইন্টেনশন ছাড়া এর পিছনে কিন্তু কিছু নেই। কারণ এই সায়ককে কিন্তু কেউ সিরিয়াসলি নেয় না, ওর অন্যান্য ব্লগকে কেউ সিরিয়াস নেয় না, খিল্লিই করে। কমেন্টগুলো দেখলে বোঝা যায় সবাই আজে বাজে কথা বলে ওই লোকটাকে। তো তাকে নিয়ে যখন এই ধরনের ঘটনা সামনে আনা হচ্ছে, স্পষ্ট বোঝা যাচ্ছে যে এর পিছনে একটা অন্য পলিটিক্স আছে, যে পলিটিক্সটা বিভাজনের পলিটিক্স, যেটা বিজেপি দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে ঘটানোর চেষ্টা করছে। আমরা এটা বুঝতে পারছি যে বিজেপি এটা চায় যে পশ্চিমবঙ্গে দাঙ্গা বাঁধুক, সাম্প্রদায়িক ঝামেলা বাঁধুক। যদি সাম্প্রদায়িক ঝামেলা না বাঁধে
পশ্চিমবঙ্গের হিন্দু মানুষ ধর্মনিরপেক্ষ ছিল, আছেও থাকবে। পশ্চিমবঙ্গ মানুষকে ধর্মনিরপেক্ষতার থেকে মুখ ঘুরিয়ে সাম্প্রদায়িক বানানোর জন্য বিজেপি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এই কারণে এই ধরনের ঘটনা কন্টিনিউয়াসলি ঘটে চলেছে। বিজেপির কি কাজ? বিজেপির কাজ হচ্ছে, পলিটিক্সটা একটাই, আদানি আম্বানির হাতে আমাদের দেশের সম্পদকে তুলে দাও। কি করে তুলে দেবো? যদি তুলে দিতে হয় তাহলে তো মানুষ তার প্রতিবাদ করবে। মানুষ যাতে প্রতিবাদ না করতে পারে, মানুষকে ধর্মে ধর্মে বিভাজন করে রাখো। মানুষ ধর্ম নিয়েই কথা বলবে। মানুষ আদানি আম্বানির মতন বহুজাতিক সংস্থা, ওয়াওমোর মতন বহুজাতিক সংস্থার বিরুদ্ধে কথা বলবে না। এবং মানুষ কি করে ধর্ম নিয়ে শুধুমাত্র মেতে থাকবে। ফলে তার আসল যে প্রশ্ন, তার রুটি রুজির প্রশ্ন, তার যে শোষণ প্রতিদিন হয়ে চলেছে তার বিরুদ্ধে যে কথা বলার প্রশ্ন, সেই জায়গাতে মানুষ মুখ ঘুরিয়ে থাকবে। ফলে বিজেপির এই পলিটিক্সটা খুব ক্লিয়ার পলিটিক্স। এই ক্লিয়ার পলিটিক্স পশ্চিমবঙ্গে কিন্তু দীর্ঘকাল ধরে চেষ্টা করলেও সফল হতে পারছে না। পশ্চিমবঙ্গের ভোটটা যার দিকেই যাক না কেন, পশ্চিমবঙ্গের মানুষ যে ধর্মনিরপেক্ষ তার বারবার প্রমাণ হয়েছে। এখানে বিক্ষিপ্ত কিছু সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি হলেও পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম মানুষ ধর্মনিরপেক্ষ। এই নিয়ে কিন্তু কোনো রকম প্রশ্ন উঠতে পারে না। এখানে হিন্দু মুসলমান কেউ একে অপরের ধর্ম জিজ্ঞাসা করে না। সেখানে সায়ক চক্রবর্তীর মতন একটি ব্লগার, যে সামাজিক কিট, যার সমাজের কোনো রকম অবদান নেই, এই ধরনের মানুষ যখন এই ধরনের কথাগুলো বলে, সেটা বড্ড বেশি চিন্তার। দেখুন না, ধরুন একজন ওয়েটার, সে একটা ভুল খাবার পরিবেশন করলো, এইটা যেরকম তার আনপ্রফেশনালিজম, তাহলে সায়ক চক্রবর্তী হঠাৎ করে নিজেকে ব্রাহ্মণ বলতে গেল কেন? এটা কি তার প্রফেশনাল দেখানোর জায়গা? ব্রাহ্মণ তো একটা প্রফেশন, আসলে সে তো পুরোহিত। তার মানে ব্রাহ্মণ, সে বলার চেষ্টা করলো আমি একটা পুরোহিত মানুষ। সায়ক চক্রবর্তী কোথায় কোথায় কি ব্রাহ্মণগিরি কাজ করে বেরিয়েছে? সে জন্মসূত্রে ব্রাহ্মণ বলে তো ব্রাহ্মণ, সেটাই দেখানোর চেষ্টা করছে। তাহলে আমরা তো এটা বলতে পারি যে সায়ক চক্রবর্তী তাহলে পুজো না করে হলিপাবে কি করতে গেছিল? যেখানে মদ খাওয়া হয়, যেখানে মাংস খাওয়া হয়, না করে সে পুজো অর্চনা করুক, সেই সব কাজ করুক। বিভিন্ন মন্দিরে যাক, বারোয়ারি পুজো হয় বিভিন্ন কলকাতাতে, মমতা ব্যানার্জি উদ্বোধন করে, সেই সব পুজোতে যাক, গিয়ে পুরোহিত হোক, দুর্গাস্ত্রোত পাঠ করুক, বা আমাদের এখানকার যে সকল শীতলা মনসা যে সকল মন্দিরগুলো আছে সেখানে গিয়ে পুজো করুক। সেসব না করে ব্লক করতে কে বলেছে? কেন গেছে ওই জায়গাতে? গেছে, এই ঘটনাটা ঘটবে বলেই গেছে। কতটা বাস্তবে ঘটেছে তা নিয়ে জানি না, কিন্তু এই ঘটনাটা ঘটেছে। অবশ্যই স্ক্রিপ্টেড, কারণ এই ধরনের ঘটনা ঠিক নির্বাচনের আগে, যখন গোটা পশ্চিমবঙ্গ খুব সেন্সিটিভ সিচুয়েশনের মধ্যে রয়েছে, যেখানে আমরা বেলডাঙ্গা দেখে ফেলেছি, যেখানে আমরা বসিরহাটের সাম্প্রদায়িক উস্কানি দেখে ফেলেছি, যেখানে পশ্চিমবঙ্গের মধ্যে বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্তভাবে সাম্প্রদায়িক একটা উস্কানির পরিস্থিতি তৈরি হচ্ছে, যেখানে এসআইআর এর মতন একটা আতঙ্কের পরিস্থিতি তৈরি হচ্ছে, যেখানে মানুষ প্রতিদিন লাইনে দাঁড়াচ্ছে এবং সেখানে ধর্মীয় বিভাজন আমরা দেখতে পাচ্ছি, যেখানে সিএ বা এনআরসির মতন একটা জিনিসপত্র আনার চেষ্টা করা হচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এখানকার বিজেপি নেতারা প্রতিদিন একের পর এক সাম্প্রদায়িক বয়ান দিচ্ছে। এখানকার মুখ্যমন্ত্রী সরকারি টাকায় একের পর এক মন্দির বানাচ্ছে। সেখানে দাঁড়িয়ে এই ধরনের ঘটনা ঘটানো একেবারে স্পষ্ট হয়ে যায় স্ক্রিপ্টেড। কারণটা হচ্ছে, কেন স্ক্রিপ্টেড হবে না? কেন এই টাইমে সে অলিপাবে গেল? কেন সে হঠাৎ করে ব্রাহ্মণ বললো? কেন সে ওইটারের ধর্ম জিজ্ঞেস করতে গেল? এই প্রত্যেকটা ঘটনা যখন পাশাপাশি রাখা যায়, স্পষ্ট বোঝা যায় স্ক্রিপ্টেড। এবং আমি সত্যি পশ্চিমবঙ্গ সরকারের এই ভূমিকাকে নিন্দা জানাই, যেখানে একজন ওয়েটার শুধুমাত্র ভুল খাবার দিয়েছে বলে তাকে গ্রেপ্তার করা হচ্ছে। তার আনপ্রফেশনালিজম নিয়ে প্রশ্ন উঠতে পারে, তাকে তার মালিক বলতে পারে যে তুমি কেন ভুল খাবার দিয়েছো। ব্যাপারটা এইখানেই শেষ হয়ে যাওয়ার কথা। যেখানে বিফ ও মাটন একসাথে পাওয়া যায়, সেখানে বিফের বদলে মাটন যেতেই পারে খাবারের সাথে। সেখানে সে তো জানতো না যে ওই সামনে যে ব্লগারটা বসে আছে সে হিন্দু না মুসলমান, ব্রাহ্মণ না অন্য কিছু, সেখানে খাবারটা যেতেই পারে। ফলে এই যে ঘটনাটা সে ঘটালো, এবং তার বদলে যখন সরকার তাকে গ্রেপ্তার করলো, সরকারেরও যে এই সাম্প্রদায়িক মানে পরিস্থিতিতে সরকারও যে উস্কানি দিচ্ছে, এটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। এবং আমরা চাই যে মানুষ ধর্মনিরপেক্ষ থাকুক। পশ্চিমবঙ্গের যে সংস্কৃতি রয়েছে, ধর্মনিরপেক্ষতার সংস্কৃতি, রবীন্দ্রনাথ নজরুলের যে সংস্কৃতি পশ্চিমবঙ্গে রয়েছে, সেটা বেঁচে থাকুক, এবং সেটা বাঁচানোর জন্য আমরা আপ্রাণ চেষ্টা করবো। আমি একদম এই প্রসঙ্গেই আসছিলাম যে বিজেপির ধর্মীয় বিভাজনের রাজনীতি যেমন প্রশ্নের মুখে, তেমনি পুলিশের যে ভূমিকা, এই যে ওয়েটারকে গ্রেপ্তার করা হলো, আমরা জানি পুলিশ মন্ত্রী তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তো তিনিও এই যে মন্দির করার কথা আপনিও বলছিলেন, কোথাও গিয়ে কি তিনিও এটাকে ইন্ধন যোগাচ্ছেন? অবশ্যই এন্ডোর্স করছেন। দেখুন, মমতা ব্যানার্জি অবশ্যই এন্ডোর্স করছে এই সিচুয়েশনটাকে। যদি এন্ডোর্স না করতো, এই শ্রমিক গ্রেপ্তার হতো না। উনি একজন সামান্য ওয়েটার, সামান্য একটু স্যালারিতে উনি ওখানে কাজ করেন। ওয়াও মোমোর মালিক তার এই বেশি পুঁজি লাভ করার আশার জন্য 20 ওপরে শ্রমিক ঝলসে পুড়ে মারা গেছে। তাকে গ্রেপ্তার করা হয়নি, ওয়াও মোমোর মালিককে গ্রেপ্তার করা হয়নি, একজন সামান্য ওয়েটারকে গ্রেপ্তার করা হয়। বোঝা যায় এই সরকার বলো কেন্দ্র বা রাজ্য, শ্রমিক বিরোধী সরকার। তার ধর্ম যাই হোক থাকুক না কেন, সে সংখ্যালঘু হোক বা সংখ্যাগুরু হোক, যারা ঝলসে পড়েছিল তারা বেশিরভাগই হচ্ছে হিন্দু। তাদের জন্য কিন্তু সরকার কিন্তু দাঁড়ালো না পাশে, ওয়াও মোমোর মালিককে গ্রেপ্তার করলো না। ওয়াও মোমোর মালিক যদি মুসলমানও হতো তাও কিন্তু গ্রেপ্তার করতো না। গ্রেপ্তার কিন্তু করা হয় গরিব মানুষকে। এই কারণে ওই লোকটাকে গ্রেপ্তার করা হলো, সায়ককে গ্রেপ্তার করা হলো না। এই কারণেই ওয়াও মোমোর মালিককে গ্রেপ্তার করা হলো না। এই সরকার শ্রমিক বিরোধী, এবং এই সরকার চাইছে বিজেপির এই সাম্প্রদায়িক ন্যারেটিভ যদি থাকে, তাহলে মুসলমান ভোট এক কাট্টা হয়ে কোনো একটা ভাবে তৃণমূলের কাছে চলে আসবে। এই
বাইনারি পলিটিক্স থেকে মানুষকে বেরোতে হবে, মানুষকে ধর্ম নিরপেক্ষভাবে ভাবতে হবে যে ভাই কি চলছে গোটা রাজ্যে, আমাদের সত্যি দাবি দেওয়াটা কি, ধর্ম নিয়ে কি আমাদের দাবি দেওয়া, আমরা কি বিফ স্টেক নিয়ে আলোচনা করব? একটা বড় লোকের জায়গা, সেখানে মদ, বিফ এবং মাটন পাওয়া যায়, ফলে এটা বোঝাই যাচ্ছে যে সেখানে কোনো ধার্মিক মুসলমানও যায় না, সেখানে কোনো ধার্মিক হিন্দুও যায় না। যারা সাধারণ মানুষ, যারা মনে করে এইসব ধর্ম নিয়ে কিছু করে না, তারাই যায়। কারণ মদ নিশ্চয়ই মুসলমানরা খায় না, নিশ্চয়ই ওখানে বিফ হিন্দুরা খায় না যারা ধার্মিক হিন্দু, তাহলে যারা যায় তারা নিশ্চয়ই কোনোটাই নয়, তারাই যায়। সেরকম একটা জায়গায় যে গিয়ে এরকম একটা ঘটনা ঘটানো, এটা খুবই ইন্টেনশনালি হয়েছে, এবং সেখানে দাঁড়িয়ে যখন এই সরকারের এই ধরনের ভূমিকা, সেটা সত্যি খুব নিন্দনীয়।